স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিন। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির দুর্নীতি বিরোধী ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিক সম্প্রতি তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর মন্ত্রিত্ব ছাড়েন। তবে এখন তাকে এমপি পদ থেকেও সরে যেতে চাপ দিতে শুরু করেছে বিরোধী দলগুলো। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল এ তথ্য প্রকাশ করেছে। চলতি সপ্তাহের শুরুর দিকে বিরোধী দল কনজারভেটিভ পার্টি টিউলিপের আসন হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেটে তার পদত্যাগের দাবি জানিয়ে প্রচারণা শুরু করে। সোমবার এক পিটিশনের মাধ্যমে তাকে তার নির্বাচনী এলাকার জনগণের মুখোমুখি হওয়ার দাবি জানানো হয়। এ বিষয়ে টিউলিপের আসনে বিরোধী দলের নেতারা লিফলেট বিতরণ করেন। কিছু লিফলেটে টিউলিপের বিরুদ্ধে প্রায় $5 বিলিয়ন আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এর আগে টিউলিপ সিদ্দিক গত 14 জানুয়ারি ট্রেজারি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্য দিয়ে এ মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হলো। এছাড়া আদালতে হাজির না হওয়ায় পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। রোববার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ পরোয়ানা জারি করে। আসামির আইনজীবী জানান, অসুস্থ থাকায় পরীমনি আদালতে হাজির হতে পারেননি। সময় চেয়ে আবেদন করা হলেও সেটি আমলে নেননি বিচারক। এর আগে 2022 সালের 6 জুলাই আদালতে মামলাটি করেন ঢাকার সাভারের বোট ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদ। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বর্তমানে যথেষ্ট সংখ্যক পুলিশ সদস্য রয়েছে, তবে বাহিনীটির কাজের গতি কম থাকার কারণেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার পরিদর্শন ও জরুরি সেবার উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। উপদেষ্টা জানান, গত 5 আগস্ট গণ অভ্যুত্থানের সময় বিভিন্ন কারাগার থেকে 2200-র বেশি আসামি পালিয়ে যায়। এর মধ্যে 1500-এর মতো আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি 700 হাজতিকে এখনও ধরা সম্ভব হয়নি, তবে তাদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে বলে আশ্বস্ত করেন তিনি। যেসব শীর্ষ সন্ত্রাসী জামিনে বাইরে এসে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তাদেরও দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। চিন্তায় চাঁদাবাজি হচ্ছে এবং যারা করতেছে তারা ধরাও পড়তেছে, আবার ছাড়া পাওয়ার পরে আবার তারাও আবার এর ভিতরে করতেছে। এটা সত্যি কথা। তা আমরা চেষ্টা করতেছি এটা যে যতভাবে হোক কমায় আনার জন্য। পুলিশের স্বল্পতা নাই, হয়তো কাজের আগের মতো উদ্যমটা নাই বলতে পারেন, স্বল্পতা নাই। তাদের যে কাজের উদ্যমটা যেন বাড়ানো যায়, এই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। সংসদ নির্বাচনকে সামনে রেখে কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন। স্থায়ী সরকার নির্বাচন নিয়ে সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে তখন নির্বাচন কমিশন সহায়তা করবে। রংপুরে এসব কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি সকালে জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মত বিনিময় সভায় যোগ দেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ নির্বাচন কমিশনার জানান, ভোটে কোন দল অংশগ্রহণ করতে পারবে তা নিয়ে বিচারিক প্রক্রিয়া, রাজনৈতিক সিদ্ধান্ত ও ঐক্যমতের বিষয় রয়েছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশন সহ সকল প্রতিষ্ঠানের ভাবমূর্তি পুনরুদ্ধারই বর্তমান কমিশনের অন্যতম লক্ষ্য বলেও জানান তিনি। নির্বাচন কমিশন থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাই আমরা উপলব্ধি করি যে আমাদের সবার ভাবমূর্তি পুনরুদ্ধার করতে হবে এবং সেটার একমাত্র উপায় হচ্ছে সুষ্ঠু নির্বাচন, এবং আমি নিশ্চিত সবাই এটা করতে বদ্ধপরিকর। সার্বিক রাজনৈতিক এবং বিচারিক প্রক্রিয়া কোথায় গিয়ে দাঁড়ায় এবং সেই সময় যারা তফসিলভুক্ত থাকবে, নিবন্ধিত থাকবে, তাদেরকে নিয়ে ভোট অনুষ্ঠান হবে। বাংলাদেশের প্রথম সেনা প্রধান, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার KM শফিউল্লাহ বীরউত্তম মারা গেছেন। তার বয়স হয়েছিল 90 বছর। সকাল 8টা 45 মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে
তার জীবনাবসান হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এ তথ্য নিশ্চিত করেছে। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। ডায়াবেটিস, হাইপারটেনশন, থাইরয়েড জটিলতা, ফ্যাটি লিভার, ডিমেনশিয়া সহ নানা সমস্যায় ভুগছিলেন অবসরপ্রাপ্ত এই মেজর জেনারেল। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে শফিউল্লাহ 3 নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে তার অসীম সাহসিকতা ও অবদানের জন্য তিনি বীর উত্তম খেতাব লাভ করেন। তিনি 1972 থেকে 1975 সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের আন্দোলনে লাঠিপেটা করেছে পুলিশ। তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে। এ বিষয়ে জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত আছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। স্বস্তিকা, শাহবাগের এখনকার অবস্থা কি? পুলিশ ও আন্দোলনকারীরা উভয় পক্ষের বক্তব্য কি? নওশীন, পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু এই যে যারা মাদ্রাসার শিক্ষক রয়েছেন তারা কিন্তু পূর্ব ঘোষণা অনুযায়ী প্রেস ক্লাব থেকে তাদের পদযাত্রা শুরু করে এবং প্রেস ক্লাব থেকে পদযাত্রা শুরু করে যখন শাহবাগে আসেন তখনই কিন্তু পুলিশের বাধার মুখে পড়েন। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখনো যে পরিস্থিতি কিন্তু এখনো নিয়ন্ত্রণের বাইরে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে এবং পুলিশের লাঠিচার্জ, জলকামানের মুখে এক পর্যায়ে কিন্তু তাদের এই যে মাদ্রাসার যে শিক্ষকরা এখানে এসেছেন তাদের কিন্তু উদ্দেশ্য মাদ্রাসা জাতীয়করণ করা। ইত্যাদি যে মাদ্রাসা রয়েছে সেই ইত্যাদি মাদ্রাসা জাতীয়করণের জন্য কিন্তু তারা এখানে এসেছেন এবং তাদের উদ্দেশ্য ছিল আসলে প্রেস ক্লাব থেকে পদযাত্রা করে তারা আসলে যমুনার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এবং যমুনার উদ্দেশ্যে তারা আসলে যখন যাবেন তখন তাদেরই ছিল যে তারা প্রধান উপদেষ্টার কাছে তাদের যে দাবি আছে সেই দাবিগুলো নিয়ে স্মারকলিপি প্রদান করবেন। এই জন্যই কিন্তু সকাল 11টার দিকে তারা তাদের এই যে যাত্রা শুরু করে। এই যাত্রা শুরু করলে কিন্তু পুলিশের বাধার মুখে পড়ে এবং এখানে যারা শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে তাদের যে যৌক্তিক যে দাবি এই দাবি নিয়ে তারা শান্তিপূর্ণভাবেই তাদের যাত্রা করে যাচ্ছিলেন। সেখানে তাদের যে পুলিশের যে লাঠিচার্জ করা হয়েছে এই কারণে অনেকেই আহত হয়েছেন। আবার অপরদিকে পুলিশ কিন্তু বলছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য জলকামান দেওয়া হয়েছে কিন্তু কোনো লাঠিচার্জ হয়নি। আবার এদিকে যখন শিক্ষকদের সাথে আমাদের কথা হয়েছে, শিক্ষকদের সাথে কথার সূত্রে কিন্তু আমরা জানতে পেরেছি যে তাদের যখন বাধা দেয় শাহবাগের অভিমুখে, তারা যখন বাধার মুখে পড়েন তখনই কিন্তু তারা এই যে লাঠিচার্জ, এই লাঠিচার্জের কারণে কিন্তু তারা তাদের এই যে অনেকে আহত, সেই অনেকে কিন্তু আহতের মুখে হন। আমি যদি আপনাকে একটু কয়েকজনের কথা শোনানোর চেষ্টা করি, আমি যদি একটু আপনাকে এই যে তারা এখন আসলে শাহবাগের এখানে অবস্থান করছেন। এই যে অবস্থান আসলে তাদের দাবি পূরণ করা বা তাদের যে আজকে চাওয়া প্রধান উপদেষ্টার কাছে যাবে, তাদের স্মারকলিপি প্রদান করবেন, তারপরেই কিন্তু তারা এই শাহবাগের তাদের যে অবস্থান এই অবস্থানটি ঠিক করবেন। এখনো পর্যন্ত কিন্তু তাদের এই অবস্থানই রয়েছে। নওশীন, শাহবাগ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। স্বস্তিকা, আপনাকে ধন্যবাদ। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন দুপুর 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।